হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ক্লাসে আমরা একটা বেসিক স্যালারি শিট তৈরি করব। সো লেটস স্টার্ট ইট। তো আমাদের এইখানে খুব সাদাসিধা সিম্পল একটা স্যালারি শিট রয়েছে। তো আমরা এই স্যালারি শিটটা মূলত কি বা কিভাবে এটা কাজ করে আমরা সেটা আগে একটু বুঝাই। ওকে, তো এটা খুব বেসিক একটা স্যালারি শিট। এখানে আমরা প্রথমত আমরা একটা হেডার দিয়েছি। হেডারগুলো হচ্ছে সিরিয়াল নং, নেম, ডেজিগনেশন, মানে কে কোন পদবিতে আছে বা কি করে না করে, তার অবস্থানটা কি তার কোম্পানির মধ্যে, সেটা, মান্থলি স্যালারি, তাকে মান্থলি কত টাকা দেওয়া হয়, এই ভ্যালিউটা, ওয়ার্কিং ডে, তার মাসে কত দিন সে কাজ করে। এখন যদি 31 মাস হয় তাহলে আমরা হয়তো বা এখানে 31 দিব। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, সে কতদিন আসছে। মূলত এগুলা কিন্তু এগুলা কিন্তু হচ্ছে ডেটা, মানে সিরিয়াল নং, নেম, ডেজিগনেশন, অ্যাটেন্ডেন্স পর্যন্ত এটা একটা ডেটা। এরপরে লিভ ডে বের করা হয়েছে কোনটা থেকে? লিভ ডে হচ্ছে কি, যে ওয়ার্কিং ডে থেকে অ্যাটেন্ডেন্স বাদ দিলে যে কয়দিন হয় সেটা হচ্ছে লিভ ডে। এরপর পার ডে ইনকাম হচ্ছে তার একদিনে কত টাকা ইনকাম হয়। তার এক মাসে ইনকাম হচ্ছে 45,000 টাকা, তো একদিনে কত টাকা ইনকাম হয় সেটা এখানে বের করা হয়েছে। এরপর আওয়ারলি ইনকাম হচ্ছে সে ঘন্টায় কত টাকা আর্ন করে সেটা, আর ওভার টাইম ও এক মাসে কত ঘন্টা কাজ করছে সেইটা এখানে দেওয়া রয়েছে। তো এটা যদি একটা ডেটা, এরপরে তার ওভারটাইম ইনকাম কত টাকা সে দেন, এরপরে ফাইনাল স্যালারি। তো আমরা স্টেপ বাই স্টেপ এই প্রজেক্টটা করি। ওকে, তো এখন যেগুলো আমাদের ডেটা সেগুলো কি আমরা ডেটা আগে উঠাই নিব, যেটাকে বলে ডেটা এন্ট্রি মূলত। এখন ডেটা এন্ট্রির পরে যেটা আমাদের ফর্মুলা বা ফাংশন দিয়ে কাজ করতে হবে সেগুলো আমরা আগে কি রিমুভ করে দিই এই ভ্যালিউগুলো থেকে। তো আমরা লিভ ডে উঠাই দিচ্ছি, দেন হচ্ছে পার ডে ইনকাম, আওয়ারলি ইনকাম, আর হচ্ছে এই ভ্যালু দুটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। মূলত কি, যেগুলো ডেটা রয়েছে সেগুলো আমরা এখানে রাখলাম, আর যেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি সেগুলো আমরা রিমুভ করে দিয়েছি। তো এখন লিভটা আমরা কিভাবে বের করব? খুব সিম্পল একটা বিষয়, যে প্রথমত আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওয়ার্কিং ডে থেকে অ্যাটেন্ডেন্সটা বাদ দিয়ে দিলেই কিন্তু লিভ ডেটা চলে আসবে। খুব সিম্পল, ঠিক আছে। দেন এখন জাস্ট আমরা কর্নারটা ধরে ডাবল ক্লিক বা ড্র্যাগ করে দিলেই কিন্তু রেজাল্টটা আপডেট হয়ে যাবে। এখন আমাদের যদি ডেটা কোনো মিস্টেক হয়ে থাকে বা আমাদের যদি মনে হয় না এটা 29 দিন হবে না, এটা 27 দিন হবে, সেই ক্ষেত্রে আমরা সেই নতুন ভ্যালিউটা দিয়ে দিব, আর এটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এরপর পার ডে ইনকাম কি? পার ডে ইনকাম হচ্ছে তার একদিনে কত টাকা ইনকাম। ওকে, তো এটা বের করার জন্য আমরা কি করব? 45,000 টাকা যেহেতু তার এক মাসে ইনকাম, তো তার 30 দিনে কত টাকা ইনকাম সেটা আমরা বের করব। তো ইকুয়াল মান্থলি স্যালারি ভাগ হচ্ছে ওয়ার্কিং ডেজ, প্রেস ইন্টার, 1500 টাকা। এরপরে আওয়ারলি ইনকাম, মানে তার এক ঘন্টায় কত টাকা ইনকাম। এখন এইটা কিভাবে বোঝা যেতে পারে? এই ভ্যালিউটা হচ্ছে যে আমাদের কোম্পানি বলতে এই যে কোম্পানি আমরা যে কাজটা করতেছি সেই কোম্পানির ওয়ার্কিং টাইম কত ঘন্টা সেটা বেস করে আমরা আওয়ারলি ইনকামটা দিব। সেই কোম্পানিতে যদি 8 ঘন্টা কাজ হয় আমরা 8 দিয়ে ভাগ করব, যদি 10 ঘন্টা হয় তাহলে 10 দিয়ে ভাগ করব। এখন আমরা 8 ঘন্টা ধরে নিচ্ছি, ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার হচ্ছে পার ডে ইনকাম, যেটা একদিনের ইনকাম, এটার সাথে আমরা ভাগ দিব হচ্ছে 8 দেওয়ার পর জাস্ট ইন্টার করে দিব, ভ্যালিউটা এখানে চলে আসবে। এরপরে ওভারটাইম আওয়ার্স, মানে সে ওভারটাইম কত ঘন্টা কাজ করছে। এখন একজন মানুষ যদি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম কাজ করে তাহলে সে 30 দিনে 60 ঘন্টা ওভারটাইম কাজ করে। এখন এই 60 ঘন্টার সাথে কিভাবে ক্যালকুলেশন হবে তার এক ঘন্টায় কত টাকা ইনকাম। তো যেহেতু উনি 72 ঘন্টা কাজ করছে, তো 72-এর সাথে 188, মানে এটা 1 ঘন্টা ইনকাম, আর সে 72 ঘন্টা কাজ করছে। তো এই দুইটার সাথে আমরা কি করে দিব? মাল্টিপ্লাই করে দিব, তাহলে ওভারটাইম ইনকামটা চলে আসবে। তো ইকুয়াল আওয়ারলি ইনকাম গুণ হচ্ছে ওভারটাইম আওয়ার্স, প্রেস ইন্টার। এখন আসছে ফাইনাল স্যালারি। আচ্ছা, তো এখানে ফাইনাল স্যালারিটা কিভাবে আমরা বের করব? ফাইনাল স্যালারিটা হচ্ছে মূলত এখান থেকে 45,000 টাকা আর এই 13,500 টাকা এই মানুষটাকে দেওয়া হবে, ঠিক আছে। তো এখন আমরা তো সিম্পলি 45,000 টাকার সাথে এটাকে যোগ করে দিলে কিন্তু হয়ে যায়। বাট একটা প্রবলেম রয়েছে, একটা প্রবলেম হচ্ছে যে সে একদিন আসে নাই। একদিন যেহেতু আসে নাই, এই একদিন না আসার কারণে তার একদিনের যে টাকাটা হয় সেটা তার স্যালারি থেকে কাট আউট করা হবে। তো এটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল দিব হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে আমরা পার ডে ইনকামের সাথে আমরা গুণ দিব হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো এইটার সাথে এটা গুণ দিলে কি হবে, যে একদিনেরটা কিন্তু বাদ পড়বে। বাদ পড়ার পর এখন আমরা যোগ করে দিব হচ্ছে ওভারটাইম ইনকাম, দেন দ্যাটস ইট, ইন্টারপ্রেস করে দিব, তাহলে কিন্তু এই রেজাল্টটাও কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা খুব বেসিক একটা স্যালারি শিট, কঠিন কোনো বিষয় না। যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এগুলো একদম সিম্পল।
তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।